জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। হিন্দু ধর্মে তুলসী গাছকে শুধু একটি গাছ নয়, দেবীর রূপ বলে মানা হয়। তাই প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছ দেখা যায় এবং প্রতিদিন তারা পুজো করে থাকে। কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না, এই তুলসী দেবীর সাথে জড়িয়ে আছে এক গভীর ও বেদনাদায়ক পুরাণ কাহিনী। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন ভগবান বিষ্ণু তুলসী দেবীর কাছ থেকে অভিশাপ পেয়েছিলেন এবং কেন তিনি শিলারূপে পূজিত হয়। চলুন শুরু করা যাক। পুরাণ অনুযায়ী এক সময় পৃথিবীতে জন্ম নিয়েছিলেন এক মহান সতী নারী, যার নাম ছিল তুলসী দেবী। তার স্বামীর নাম ছিল জালন্ধর। জালন্ধর ছিলেন এক ভয়ঙ্কর শক্তিশালী অসুর রাজা, কিন্তু তার শক্তির আসল রহস্য ছিল তার স্ত্রীর তুলসীর সতীত্ব। তুলসী দেবী ছিলেন অত্যন্ত পবিত্র এবং ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তার সতীত্বের শক্তির কারণেই জালন্ধরকে কোনো দেবতাই পরাজিত করতে পারছিলেন না। ধীরে ধীরে জালন্ধর এতটাই শক্তিশালী হয়ে উঠলেন যে তিনি দেবতাদের স্বর্গালোকেও আক্রমণ করতে শুরু করলেন। দেবতারা ভয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন। তখন দেবতারা সাহায্যের জন্য গেলেন ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর কাছে। দেবতারা জানালেন, যতক্ষণ পর্যন্ত তুলসী দেবী সতীত্ব অটুট থাকবে ততক্ষণ পর্যন্ত জালন্ধরকে কোনোভাবেই পরাজিত করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে ভগবান বিষ্ণু এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি জালন্ধরের রূপ ধারণ করে তুলসী দেবীর সামনে উপস্থিত হলেন। তুলসী দেবী ভাবলেন তার স্বামী যুদ্ধ থেকে ফিরে এসেছেন। তখন তিনি তাকে স্বাগত জানালেন, কিন্তু সেই মুহূর্তেই তুলসী দেবীর সতীত্ব ভঙ্গ হয়ে যায়। এই ঘটনার সঙ্গে সঙ্গেই জালন্ধরের অলৌকিক শক্তি নষ্ট হয়ে যায়। ভগবান শিব যুদ্ধে জালন্ধরকে পরাজিত করেন। কিছুক্ষণ পরে তুলসী দেবী বুঝতে পারেন যে যিনি তার সামনে এসেছিলেন তিনি তার স্বামী নন, বরং তিনি ছিলেন ভগবান বিষ্ণু। এই সত্য জানার পর তুলসী দেবী ভীষণ কষ্ট পেয়েছিলেন। তিনি মনে করেন তার সাথে প্রতারণা করা হয়েছে। দুঃখ এবং ক্রোধে তিনি ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন। তুলসী দেবী বললেন, তুমি আমাকে প্রতারণা করেছ, তাই তুমি পাথর হয়ে যাবে। তুলসী দেবীর এই অভিশাপের ফলেই ভগবান বিষ্ণু পৃথিবীতে শিলারূপে অবস্থান করতে শুরু করেন। কিন্তু ভগবান বিষ্ণু তুলসী দেবীর কষ্ট বুঝতে পেরে তাকে আশীর্বাদও করেন। তিনি বলেন, তুমি পৃথিবীতে তুলসী গাছ রূপে জন্ম নেবে এবং আমার পূজায় তোমার পাতা ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হবে না। সেই থেকেই হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। আজও ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পুজোয় তুলসী পাতা অপরিহার্য। বন্ধুরা, এই কাহিনী আমাদের একটা গভীর শিক্ষা দেয়, ভক্তি, সতীত্ব এবং সত্যের শক্তি কত মহান। তুলসী দেবীর ভক্তি এতটাই শক্তিশালী যে আজও পৃথিবীর কোটি কোটি মানুষ তাকে দেবী হিসেবে পুজো করে। বন্ধুরা, যদি আজকের এই কাহিনী আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও রহস্যময় পুরাণ কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় ভগবানের নাম জপ করবেন। আজকের মতো এই পর্যন্ত। সকলকেই অসংখ্য ধন্যবাদ।